যদি আপনার ঘরে ফ্রিজ থাকে তবে এই কথাটি সব সময় মনে রাখুন। এই ঠান্ডা দেখতে পাওয়া বক্সটি যে কোনো দিন বিপদে পরিণতি হতে পারে। সম্প্রতি একটি বেদনাদায়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ দেখতে একটি ফ্রিজ হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। চোখের পলকে পুরো রান্নাঘর ছাই হয়ে যায়। গ্যাস পাইপলাইন গলে গেছে, দেয়ালে কালো ছাই জমে গেছে এবং ভেতরে যা খাবার ছিল তাও ছাই হয়ে গেছে। পরিবারটি বোঝার বা পালানোর সুযোগ পর্যন্ত পায়নি। আমরা প্রায়ই ভাবি আমাদের ঘরে সবকিছু নিরাপদ, কিন্তু আগুন আসার আগে কোনো সতর্কতা দেয় না। বেশিরভাগ দুর্ঘটনা মূলে থাকে আমাদেরই ছোট ছোট অবহেলা, বড় ভুল। ফ্রিজকে দেয়ালের সাথে লাগিয়ে রাখা প্রতিটি ফ্রিজের পেছনে একটি কম্প্রেসার থাকে, যা অনবরত ঠান্ডা রাখার কাজ করে। এই কাজ করতে করতে এটি গরম হয় এবং যদি এর পেছনে বাতাস বের হওয়ার জায়গা না থাকে তবে গরম বাতাস সেখানেই আটকে যায়। এই আটকে থাকা গরম বাতাস ধীরে ধীরে তারের ইনসুলেন্স গলিয়ে দেয়, পার্টসগুলোকে দুর্বল করে দেয় এবং যে কোনো সময় আগুন বা বিস্ফোরণের কারণ হতে পারে। তাই ফ্রিজ এবং দেয়ালের মধ্যে অন্তত 1 থেকে 1.5 ফুট দূরত্ব রাখা জরুরি। দ্বিতীয়ত, বড় ভুল সস্তা স্থানে বা নিম্নমানের প্লাগ ব্যবহার করা। অনেকে ভাবেন কাজ তো চলছেই, তাহলে বদলানোর কি দরকার, কিন্তু এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক। ফ্রিজের মতো তার ভার যন্ত্রের জন্য নিম্নমানের প্লাগ বা এক্সটেনশন বোর্ড সঠিক নয়। গরমে যখন ভোল্টেজ ওঠানামা করে তখন এই প্লাগগুলো অতিরিক্ত গরম হয়ে গলে যেতে পারে এবং আগুনের স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। যদিও স্ফুলিঙ্গের আশপাশে ধুলো, প্লাস্টিক বা কোনো দাহ্য বস্তু থাকে তবে বিপদ আরও বেড়ে যায়। সব সময় উন্নত মানের পাওয়ার সকেট ব্যবহার করুন এবং ফ্রিজকে সরাসরি মেইন পাওয়ার সকেটে লাগান। দ্বিতীয় ভুল, ফ্রিজকে সবসময় ঠান্ডা মুডে চালানো। মানুষ ভাবে যে গরম পানি এবং খাবার দ্রুত ঠান্ডা হবে, কিন্তু বাস্তবতা হলো এমনটা করলে কম্প্রেসার একটানা 24 ঘন্টা চলতে থাকে। এতে মোটর এবং কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যায় এবং সামান্য ত্রুটি থাকলে এই গরম আগুনে পরিণত হতে পারে। তাই ফ্রিজের তাপমাত্রা প্রস্তুতকারকের ম্যানুয়াল অনুযায়ী সেট করা উচিত। ত্রুটির লক্ষণগুলো চিনে নিন। যদি ফ্রিজ থেকে পোড়া গন্ধ আসে, অদ্ভুত শব্দ শোনা যায়, পেছনের অংশ স্পর্শ করলে অস্বাভাবিক গরম লাগে কিংবা বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে যায়, তবে এটি সতর্কবার্তা যে ভেতরে কোনো সমস্যা আছে। এমন অবস্থায় এখনও তো চলছে ভেবে এড়িয়ে যাবেন না। সাথে সাথে প্লাগ খুলে ফেলুন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন এবং প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানকে ডাকুন। ফ্রিজ রাখার জায়গা খুব গুরুত্বপূর্ণ। একে সরাসরি রোদে, গ্যাস সিলিন্ডারের পাশে বা এমন কোনায় রাখবেন না যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা নেই। বদ্ধ জায়গায় গরম বাতাস আটকে যায়, যা কম্প্রেসার, মোটর এবং ওয়ারিংকে ধরে ধরে দুর্বল করে দেয়। এই জমে থাকা গরমেই একদিন বিস্ফোরণের কারণ হতে পারে। সবচেয়ে বিপজ্জনক চিন্তা হলো আমাদের সাথে এমনটা হবে না। দুর্ঘটনা কোনো সতর্কবার্তা ছাড়াই আসে এবং যে কারোর সাথেই ঘটতে পারে। পার্থক্য শুধু এতটুকুই যে আমরা সতর্ক নাকি অসতর্ক। তাই আজই আপনার ফ্রিজের অবস্থা পরীক্ষা করুন। পেছনে দূরত্ব, সকেটের গুণমান, তাপমাত্রা সেটিংস এবং এর রাখার জায়গা। যে কোনো ধরনের গন্ধ, শব্দ, অতিরিক্ত গরম হওয়াকে হালকাভাবে নেবেন না। যদি সামান্যতম সন্দেহ হয় তবে অবিলম্বে ব্যবস্থা নিন। আর সবচেয়ে জরুরি, এই তথ্যটি আপনার বন্ধু, প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি বার্তা কারো ঘর এবং কারো জীবন বাঁচিয়ে দেবে।